আজকে বিকালে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই বেলের মাছ পাওয়া যায়, বেলের মাছ আনতে। ওইসব মাছগুলো অনেক সুন্দর, তরতাজা একদম। তো আজকে আমি সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার শ্বশুর আসছে আমাদের বাসায়, তো শ্বশুর বাবা খেয়ে ফেলছে, বাবাও খেয়ে ফেলছে, আমিও খেয়ে ফেলছি। অবশ্য আপনাদের ভাইয়া আসতে লেট হয়েছে, সেই কারণে আর কি আপনাদের ভাইয়া একটু লেটে খাচ্ছে আর আমরা খেয়ে ফেলছি। আর আমার শ্বশুরের সামনে তো আর ভিডিও করতে পারি না, এই কারণে কী করলাম, একটু ব্যাক স্পেস নিলাম আর কি। অবশ্যই ভিডিও করতে করতে যখন ইয়ে হয়ে যাব তখন অবশ্যই একটু সাহস হবে। এখন ওরকম সাহস নাই যে শ্বশুর বাবার সামনে যে ভিডিও করার। ইনশাআল্লাহ নেক্সটে অবশ্যই আমার শ্বশুরের ভিডিও নিয়ে আসবো, এই আর কি। তো আজকে আমি সারাদিন যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি সারাটা দিনের মধ্যে মানে এত ঘন্টার জিনিসগুলা আমরা 5-10 মিনিটের ভিডিওর মধ্যে তো ধরা রাখা যায় না, মানে তাও একটু একটু ক্লিপ নিলাম, এই আর কি। তো বাবা আসছে, সে কারণে সন্ধ্যা একটু পুডিং তৈরি করলাম। তো পুডিংটা চুলা থেকে নামিয়ে এখন ইয়ে করতেছি। আর পুডিংটা কাটবে আপনাদের ভাইয়া, আমি ঢেলে দিলাম। ও বলতেছে যে না আমি ঢেলে দিতে, আর ও কাটবে। তো আর কি মিলেমিশে দুজনেই করি, টুনাটুনির সংসার, কিছুই করার নাই, আমরাই তো। এই যে আপনাদের ভাইয়া কাটতেছে পুডিংটা। অবশ্য কি বাস্তব জীবনে আমি মনে করি নিজেকে সবচেয়ে ভালো রাখার উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। তো আমিও চেষ্টা করি যে না, নিজেকে যতটুকু পারি মানে ব্যস্ত রাখার জন্য যে কোনো কাজ করেই আমি চাই যে না আমি আমার নিজেকে ব্যস্ত রাখি। পুডিং খেয়ে পুরা একদম, এই যে বিকেলবেলা আমরা গিয়েছিলাম বেলের মাছ আনতে। আমার শ্বশুর বাবা অবশ্য ছোটো মাছ অনেক পছন্দ, আর তরতাজা মাছ হলে তার কোনো কথাই নাই। শুধু আমার শ্বশুর কেন, অবশ্য সবাই পছন্দ করে, একমাত্র মনে হয় খুবই কম অংশ যে ছোট মাছ পছন্দ করে না। সেই ধরনের মানুষের তালিকার মধ্যে একজন হচ্ছে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়া ও ছোট মাছ একদমই খেতে চায় না, কিন্তু ভাজি করে দিলে আবার খুব সুন্দর গপ গপ করে খেয়ে ফেলবে, তাতে কোনো সমস্যা নাই। আমি মনে করি নিজেকে সবচেয়ে ভালো রাখার সহজ উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে ব্যস্ততার মধ্যে দিন কাটান, এটাই সবচেয়ে ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়া, সাংসারিক কাজকর্ম করে তারপর দেন অন্য কিছু করার টাইম থাকলে হবে, আর নইলে না। বিকেলবেলা পাখির কিচিরমিচির গোলা, মাশাআল্লাহ। ওসে কি বর্ষাকালে দেখা যায় আমি আপনাদের ভাইয়া মানে ভালোই নৌকা ভ্রমণ করি, কারণ বর্ষাকালে তো আমাদের বাসার পিছনেই পানি আসে। তো দেখা যায় আমরা ঘুরি, মাঝে মধ্যে ঘুরতে বের হই, ভালোই লাগে। খাবার দাবার নিয়েও যাই, অবশ্য আজকে যাওয়া হয় নাই খাবার নিয়ে। আজকে জাস্ট ছিল যে মাছ কিনবো আর আসবো, আজকে আর সেরকম সময় নষ্ট করার ইয়ে নাই। কারণ বিকেলবেলা আবার একটু সন্ধ্যা দিয়ে গিয়েছিলাম এই যে এখানে আমাদের বাসার পাশে একটা ক্যাফে, ওই ক্যাফের মধ্যে গিয়েছিলাম, কিন্তু খাবার দাবার একদমই খুবই বাজে অবস্থা। রিভিউ দিয়ে দিলাম খাবারের রিভিউটা একদমই মোটেও ভালো না।
আর মনে হয় না ফার্দার নেক্সটে যাবো এর থেকে আমার বাসার খাবার অনেক মজা।